আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো Vivo Y19s Pro। Vivo Y19s এর স্লাইডলি আপগ্রেড ভার্সন তারা নিয়ে এসেছে। যদিও এটা Y20 Pro তারা দিতে পারতো, Y20 দিতে পারতো, কিন্তু না, তারা Y20s Pro এটার নাম দিয়েছে। 16,999, 17,000 টাকার ফোন এটা। 17,000 টাকায় আপনারা এই ফোনটায় 6GB র্যাম পাচ্ছেন। 17,000 টাকায় এই ফোনটাতে আপনারা 6000 mAh ব্যাটারি পাচ্ছেন, 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন, সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন, লাইট পেয়ে যাচ্ছেন পেছন সাইডে, তাছাড়া 50 মেগাপিক্সেল ক্যামেরাও কিন্তু রয়েছে এটাতে। ভালো জিনিস তো আছে, বেশ কিছু খারাপ জিনিস আছে। এই ফোনটাকে আপনার নেওয়া উচিত নাকি ইগনোর করা উচিত, এই সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। তো ফোনের চেহারা সুন্দর, যদি এটা দেখে আপনার নিতে মন চাই তাহলে আপনারা চলে যেতে পারেন রাইমোসে। রাইমোস হচ্ছে একটা ট্রাস্টেড শপ, অনলাইন অফলাইন দুই ভাবেই তাদেরকে পেয়ে যাবেন। অফলাইনে আপনারা গাজীপুর চৌরাস্তা অনুপম মার্কেটে চলে যেতে পারেন। তো অনুপম মার্কেটে তাদের শপ রয়েছে, সেইখানে গিয়ে এই ফোনটা আপনারা নিজেরা যাই কিনতে পারেন, অথবা আপনারা রাইমোসের পেজেও তাদেরকে নক দিতে পারেন। দুইটার অ্যাড্রেসই কিন্তু ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। সো সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন তাহলে শুরুতেই আপনারা এই সুন্দর ফোনটা পেয়ে যাবেন। ফোনটা যদি আপনারা সাইডে রাখেন তাহলে কিছু পেপার ওয়ার্ক আপনারা পাচ্ছেন, এন্ড তার থেকে একটু নিচে নামলে আবার একটা টিপিউ কেস পাচ্ছেন। কেসটা কাইন্ড অফ মোটামুটি আমি বলবো। এছাড়া আর একটু নিচে নামলে আপনারা একটা 45 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবেন, এন্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাবেন। আর তার সাথে সিম এজেক্টর কিন্তু একটা দেওয়া হয়েছে এখানে। সো এগুলো যদি সাইডে রাখেন, ফোনটা নিয়ে আমরা কথা বলি, তাহলে প্রথমে ডিজাইনটা নিয়ে কথা বলতে হবে। ডিজাইনটা সুন্দর। আমি এটার সিমিলার ফোন রিয়েলমি C71, সেইটার যে লুকস ছিল এটা অলমোস্ট সেম লুকস, জাস্ট ওইটার পেছন সাইডের যেই প্যাটার্ন ছিল সেটা আলাদা, আর এইটার প্যাটার্নটা আলাদা করেছে, যার কারণে একটু অন্যরকম আপনাদের ফিল হবে, বাট স্টিল দেখতে এটা ভালো লাগবে। ওভারঅল হাতে এটা কিন্তু খারাপ লাগবে না। সো ডিজাইনে ভিভো বরাবরই ভালো কাজ করে, এটা তো ভালো কাজ করেছে। তাছাড়া এটা আরেকটা ভালো কাজ করেছে, এই ফোনটাতে আপনারা IP64 এর রেটিং পাচ্ছেন, যার কারণে ফোনটাকে আপনারা হালকা পাতলা পানিতে ভিজাতে পারবেন, অতটা সমস্যা হবে না। বাট ডাইরেক্ট পানিতে ডুবাইয়া দিয়েন না, আমি এটাতে আপনাদেরকে উদ্বুদ্ধ করব না, কারণ ওইটা আপনাদের জন্য বেটার হবে না, কারণ একবার পানি চলে গেলে কোনোভাবে সেটা কিন্তু ওয়ারেন্টিতে পড়ে না। তাছাড়া ফোনটা শক্তপোক্ত আছে, এটা একটা ভালো ব্যাপার। এই শক্তপোক্ত হওয়ার কারণেই কিন্তু ভিভো ফোনগুলো চলে মার্কেটে এই প্রাইসে। এছাড়া এটার আরেকটা ভালো ব্যাপার আছে, সেই ভালো ব্যাপারগুলো সব আগে বলি, দেন হচ্ছে আমি খারাপ দিকগুলোতেও আসবো। এটাতে আপনারা 6000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, যেটা অনেক বড় একটা ব্যাপার। 6000 mAh ব্যাটারি থাকলে আপনাদের দেখা যায় যে 1 থেকে 2 দিন ইজিলি ব্যাকআপ পাওয়া যায়। আর এই বড় ব্যাটারিকে চার্জ করার জন্য 44 ওয়াটের চার্জার তারা বক্সে দিয়েছে, এইটাও একটা ভালো ব্যাপার। সেটা দিয়ে এই ফোনটা চার্জ করতে আপনাদের 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। তো সেটা নিয়ে আপনাদের কোনো প্রকার টেনশন থাকা উচিত নয়। বাট যেটা নিয়ে টেনশন থাকা উচিত সেটা হচ্ছে এই ফোনটার সামনের দিক, মানে ডিসপ্লেতে প্রথমত আপনারা অনেক বড় বেজেল পেয়ে যাচ্ছেন। 17,000 টাকার ফোনে আমার নিচে চিন বেজেল বা ওভারঅল বেজেলটা এত আশা করি না, একটু কম হলে ভালো হইতো। বাট 5 হোল ডিসপ্লে পাচ্ছেন, যার কারণে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনাদের ভালো হবে। তো ডিসপ্লেতে আপনারা 6.68 ইঞ্চির একটি IPS HD+ রেজোলিউশনের ডিসপ্লে পাচ্ছেন, যেটা অতটাও যে ভালো সেটা বলা যাবে না। তারপরে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স মোটামুটি খারাপ ছিল না, ব্রাইট ছিল ডিসপ্লেটা। আউটডোরের সমস্যা হবে না আপনাদের, ইনডোরে তো ইজিলি আপনারা দেখতে পারবেন। কিন্তু এই বাজেটে অন্তত ফুল এইচডি ডিসপ্লে অথবা আরেকটু বেটার কোয়ালিটির ডিসপ্লে অথবা আরেকটু বেজেল কমের ডিসপ্লে আমি আশা করেছিলাম, যেটা আমি ভিভোর কাছ থেকে পাই নাই। এই সাথে আমরা একটা আশপাশে নজর দিই, তাহলে বটম থেকে আপনারা স্পিকার গ্রিল পাচ্ছেন, মাইক্রোফোন পাচ্ছেন, USB Type-C পোর্ট পাচ্ছেন, এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা স্পিড ডিসেন্ট ছিল, আমার কাছে অতটা বেশি প্রবলেম মনে হয় নাই। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেগুলো সিম ট্রের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইডে আপনারা একটা স্পিকার পাচ্ছেন, সেকেন্ডারি স্পিকার, যার কারণে আপনারা বুঝতেই পারছেন এটা স্টেরিও স্পিকার রয়েছে, কিন্তু এটাতে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই। সো এই বাজেটে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক আমি আশা করেছিলাম। তাছাড়া যদি ফোনটার UI এন্ড OS নিয়ে আমরা কথা বলি, তাহলে FunTouchOS 15 এই ফোনটা রান করতেছে, Android 15 আসছে এই ফোনটা, যার কারণে FunTouchOS মোটামুটি অপটিমাইজ একটা ওএস, আর ওইটা অনেক ফিচার রিচ একটা UI। সো ওইটা অনেক ভালো একটা ব্যাপার। এন্ড এটার যেই রিফ্রেশ রেট রয়েছে 90 হার্জ এর রিফ্রেশ রেট, যদিও 120 হার্জ এই বাজেট এখন আমরা দেখতে পাই, বাট এটাতে 90 হার্জ দেওয়া, ওই 90 হার্জের সাথে ভালোভাবে অপটিমাইজ করতে পেরেছে, যার কারণে UI তে আপনাদের এতটা বেশি সমস্যা মনে হবে না। যদি আপনারা বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবেন, সেটা আপনারা আবার আনইনস্টলও করতে পারবেন, বাট স্টিল UI এক্সপিরিয়েন্স বেটার ছিল। বাট যদি অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং এগুলো কিন্তু খুব স্মুথলি হচ্ছিল, কিন্তু যেটা আমার কাছে স্মুথ মনে হয় নাই বা ভালো মনে হয় না সেটা হচ্ছে পারফরমেন্স সেকশন। এখানে আপনারা ইউনিএসওসি T612 চিপসেটটা পাচ্ছেন, যেটা অনেক বেসিক এর অনেক আগের একটা চিপসেট। সেটা 13,000 টাকার ফোনে বা 12,000 টাকার ফোনে ইটস গুড, বাট 17,000 টাকার ফোনে এটা কোনোভাবেই মানা যায় না। তারপরে আমি বেশ কিছু গেমিং করেছি, আমি গেমিং এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করছি, আপনারা দেখেন। কিন্তু যদি আপনারা গেম খেলার জন্য ফোন কিনতে চান তাহলে এই ফোনটা থেকে দূরে থাকেন, এটা গেমিং ফোন না। জাস্ট ডে টু ডেলি ইউজের জন্য যদি কোনো ফোন চান, এটা শক্তপোক্ত ফোন দরকার, সুন্দর ফোন দরকার, তাহলে আপনি এই ফোনে দিয়ে যেতে পারেন। এছাড়া গেমিং অথবা পারফরমেন্স
পারফরমেন্স সেন্ট্রিক যারা ফোন খোঁজেন তাদের জন্য এই ফোনটা একদমই না। তাছাড়া ফোনটাতে 6GB র্যাম রয়েছে, 128GB রোম রয়েছে। আর এছাড়া আমরা ক্যামেরা সেকশনে আসি, তাহলে এখানে আমি আরেকটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। রিয়ারে আপনারা 2টা সেন্সর পাচ্ছেন, তার মধ্যে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, বাট সামনে মাত্র 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। 17,000 টাকার ফোনে 2025 সালের অলমোস্ট অর্ধেক শেষ হয়ে গেছে এই সময় আইসা সামনে 5 মেগাপিক্সেল সেলফি, এটা কোনোভাবেই মানা যায় না। আমি তারপর বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন যেটার ক্যামেরা কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে, বাট আমার কাছে এতটা বেটার মনে হয় নাই। আমি যেই কয়দিন ইউজ করতেছি এই কয়দিনে আমার এটার ক্যামেরা আরেকটু ইমপ্রুভ দরকার ছিল বাজেট অনুযায়ী, বাট এটা না। সো এট দ্যাট আমি যদি আমার ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি, যেই 7 দিন আমি এটা ইউজ করেছি, 7 দিনের মধ্যে আমি যেরকমটা পেয়েছি সেটা হচ্ছে পারফরমেন্স সেকশনে আমি বেশ কয়েকবারই ল্যাগ ট্যাগ পেয়েছি। এটার পারফরমেন্স সেকশন এতটা বেটার না। আর গেমিং আমি অল্প কিছুক্ষণ গেমিং করেছি, দেখা যায় যে আধা ঘন্টা 1 ঘন্টা যদি আপনার গেমিং সেশন যায় তাহলে এটা ল্যাগ করা শুরু করে, এটা হ্যাং করা শুরু করে, এন্ড এটাতে সমস্যা শুরু হয় ভাই। সো গেমিং এর জন্য তো এই ফোন না। কিন্তু হ্যাঁ, আমি ইউটিউব দেখে মজা পেয়েছি, টিকটক দেখেছি, সারাদিন স্ক্রল করেছি, সেটাতে কোনো প্রকার সমস্যা কিন্তু আমি পাই নাই। আর ফোনে তো হিটিং ইস্যুও নাই, কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ভালো। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, ভালো খারাপ সব দিক আপনারা বিবেচনা করে এই ফোনটা নিতে পারেন। আর যদি নিতে চান তাহলে রাইমোস থেকে নিয়েন। আর এছাড়াও এটার সিমিলার ফোন Realme C71, সেটারও কিন্তু একটা ফুল রিভিউ আমি করে রাখছি, সেটা দেখতে চাইলে আপনারা এখানে ক্লিক করতে পারেন। ভালো শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।